দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া চাই যাতে করে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যেন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আমৃত্যু চালিয়ে যেতে পারে, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি। আপনারা কাবার পথের মেহমান, আপনারা আল্লাহর মেহমান। আজকে থেকেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হজের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজ পারফর্ম করার জন্য যতগুলো হুকুম হাকাম আছে, আমল আছে, সবগুলোকে হক আদায় করে পালন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেন। আমরা চাই যে হজের যে শিক্ষা, হজের মাধ্যমে আপনার যে অর্জন, সদ্য ভূমিষ্ঠ নবজাতক যেমনি ভাবে পবিত্র, হজ থেকে আসার পরে যদি হজ কবুল হয় তাহলে আপনি সেই ধরনের পবিত্র। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারা আসার পরে এই যে পবিত্র অবস্থার যে জীবনের সূচনা, সেই সূচনা থেকে আমৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের পথে অটল এবং অবিচল থেকে সত্য এবং সুন্দরের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, ন্যায় এবং ইনসাফের পথে আপনাদের চলার এবং জীবন ও পরিবার পরিচালনার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। সুতরাং সেই মুক্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে চিন্তা, তৎপরতা এবং ভূমিকা পালনের মতো দৃষ্টিভঙ্গি আপনাদের অন্তরে যেন লালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেই দোয়া আপনাদের জন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিরাপদে কাবা ঘরে যাওয়ার এবং সেখান থেকে নিরাপদে আমাদের দেশে ফিরে আসার, নিজ নিজ পরিবারের কাছে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, সেই দোয়া করি। আবারও আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনে সাড়া দেওয়ার জন্য, আপনারা দেশবাসীর জন্য, এদেশের মুক্তিকামী জনতার জন্য এবং এ দেশের জন্য আপনারা দোয়া করবেন। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশ যে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনারা উপলব্ধি করছেন যে আমাদের প্রিয় বাংলাদেশে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, তাদের যে স্বপ্ন ছিল এ দেশকে মেরামত করা, সংবিধানকে মেরামত করা, দেশকে নতুন একটি বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে গণভোট হয়েছিল, সেই গণভোট বর্তমানে সেই গণভোটকে বাস্তবায়ন না করে এটিকে পাশ কাটিয়ে জনগণের অধিকারকে বলন্তিত করার জন্য যে চেষ্টা এবং অপচেষ্টা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই দেশকে সুরক্ষা দান করেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য আমরা যেন ভূমিকা পালন করতে পারি, সেই দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।